হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের এক্সপ্লেইন করব একটি অসাধারণ তামিল মুভিটির নাম হলো মন্মথন লীলাই। মুভিটির শর্ট রিভিউ দিতে গেলে আমি বলবো মুভিটির স্টোরি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। মুভির বিগিনিংয়ে অনেকটা অ্যাডাল্ট টাইপের কাহিনী দিয়ে শুরু করলো, মুভির লাস্টে অসংখ্য টুইস্ট দিয়ে ভরা আছে। আর এই মুভির লাস্টের টুইস্টগুলো একেবারে মাথা আমার ঘুরিয়ে দিয়েছে। সো বন্ধুরা, মুভিটা যতটা সিম্পল আপনার কাছে মনে হবে, মুভির টুইস্টগুলো আপনাকে আপনার সিদ্ধান্ত চেঞ্জ করতে বাধ্য করবে। মুভিটার টাইম লাইন দুইটি আলাদা সময় নিয়ে করা হয়েছে, 2010 ও 2020, এবং এই দুই বছরের মধ্যে কানেকশনটা আসলে কি তাই মুভি স্টোরিতে দেখানো হয়েছে। সো বন্ধুরা, আর দেরি না করে চলুন সোজা মুভি স্টোরিতে চলে যাই। তার মাঝখানে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পুশ করে রাখতে পারেন। মুভির কাহিনী শুরু হয় 2010 সালে সাতিয়া নামে একজন ছেলেকে নিয়ে। সে একটি বারে বসে দুই বন্ধুর সাথে ড্রিঙ্ক করছিল। তারা তিন বন্ধু মিলে একে অপরের ফিউচার প্ল্যানিং সম্পর্কে কথা বলছিল। সাতিয়া তাদেরকে জানায় সে ফিউচারে একজন সাকসেসফুল ফ্যাশন ডিজাইনার হতে চায় এবং একদিন সে নিজের একটা ফ্যাশন বুটিক খুলে ব্যবসা শুরু করতে চায়। সাতিয়া তার দুই বন্ধুকে বলে সে বর্তমানে পূর্ণি নামে একটা মেয়ের সাথে প্রেম করছে। সাতিয়া সেই মেয়ের সাথেই বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল হতে চায়। আর তারপরে মুভির কাহিনী চলে যায় 2020 সালে। বন্ধুরা, আগেই বলে রাখি, মুভির কাহিনী কখনো জাম্প করবে 2020 সালে এবং আবারও ফিরে আসবে 2010 সালে। যাই হোক, 2020 সালে সাতিয়া তার সকল স্বপ্ন পূরণ করে ফেলেছে। সাতিয়া এখন একজন সাকসেসফুল ফ্যাশন ডিজাইনার আর তার সাথে একটা বুটিকের সফল বিজনেসও সে চালাচ্ছে। কিন্তু অন্যদিকে সাতিয়ার একজন ফ্রেন্ড এখনো স্ট্রাগল করছে এবং আরেকটি ফ্রেন্ড ইউরোপে সেটেল হয়ে গেছে। সাতিয়ার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে গেলে তার বিয়ে হয়ে গেছে। সাতিয়ার বিয়ে হয়েছে আনু নামে একটি মেয়ের সাথে এবং তাদের ফ্যামিলিতে একটা ফুটফুটে বাচ্চাও আছে। সো এক কথায় বলা যায় সাতিয়া 2020 সালে একজন সফল পুরুষ। 2010 সালে সাতিয়া পূর্ণি নামে সেই মেয়েটির সাথে চ্যাট করছিল। সাতিয়া পূর্ণিকে তার ছবি পাঠাতে বলে। পূর্ণি তার একটা কিউট ছবি সাতিয়াকে পাঠিয়ে দেয়। পূর্ণিকে দেখার পর সাতিয়ার অনেক ভালো লেগে যায়। সে তার সাথে ফিজিক্যালি মিট করার জন্য অফার করে, কিন্তু পূর্ণি বলে এখনো অনেক সময় বাকি আছে ফিজিক্যালি দেখা করার। সো সাতিয়াকে আরো বেশি ওয়েট করতে হবে পূর্ণির সাথে দেখা করতে হলে। কয়েকদিনের মধ্যেই সাতিয়া পূর্ণির সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করে। সে পূর্ণিকে বারবার ফোর্স করে ফিজিক্যালি দেখা করতে। এইবার সাতিয়া অনেক বেশি রেগে যায়। সে পূর্ণিকে বলে এবার যদি সে তার সাথে দেখা না করে এখন থেকে সে তার সাথে কথা বলা বন্ধ করে দিবে। এবার পূর্ণি রাজি হয়ে যায়। সে বলে কয়েকদিন পরে তার বাবা একটা বিজনেস ট্রিপের জন্য শহরের বাইরে যাবে। সেই সুযোগে সাতিয়া চাইলে তার বাসায় থাকতে পারে। এইবার সাতিয়া অনেক খুশি হয়ে যায়। পূর্ণি তাকে বলে আসার আগে অবশ্যই একটা মদের বোতল যেন সে নিয়ে আসে, কারণ পূর্ণি জীবনেও কোনো মদ টেস্ট করে দেখেনি আর তাই এবার সুযোগটা সে হাতছাড়া করতে চায় না। আর তারপর 2020 সালে সত্যার ওয়াইফ আনু তাকে জানায় তারা তিনজন মিলে আজকে তার বাপের বাড়িতে ঘুরতে যাবে। কিন্তু সেদিন সত্যার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল আর তাই সত্যা তার বাসায় থেকে যায় আর তার মেয়ে সহ ওয়াইফকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে 2010 সালে পূর্ণির বাবা ওনার বিজনেস ট্রিপে চলে যায়। পূর্ণির বাবা বের হওয়া মাত্রই সত্যা পূর্ণির বাসায় চলে আসে আর ফাইনালি তাদের দুইজনের ফিজিক্যালি মিট হয়। সত্যা পূর্ণির জন্য একটা নয় অনেকগুলো মদের বোতল নিয়ে আসে, কারণ সত্যার মাথায় প্ল্যান ছিল সে এখানে 3 দিনের মতো থাকবে, কারণ পূর্ণির বাবা প্রায় 3 দিন পর কাজ শেষ করে বাড়ি ফিরবে। আর তারপর দুজন মিলে সারা রাত ড্রিঙ্ক করে। এক ফাঁকে পূর্ণি সত্যাকে বলে তার মা যখন মারা যায় তারপর থেকে তার বাবা তার উপরে একটু বেশি খেয়াল রাখছে। তার প্রত্যেকটা স্টেপেই তার বাবা রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। পূর্ণি চাইলেও বাসার বাইরে ঘুরতে পারে না, কারণ তার বাবা বাইরে ঘুরতে বারণ করেছে। পূর্ণির জীবন এখন ঘর থেকে কলেজ আর কলেজ থেকে ঘর এই মধ্যেই আটকে আছে। তাদের দুইজনের গল্পের মধ্যে সাতিয়া ওয়াশরুমে চলে যায়। পূর্ণি কিউরিওসিটি বশত তার ব্যাগটা সার্চ করে। ব্যাগের ভিতরে সে আরেকটা মদের বোতল পায় আর কিছু
কিছুক্ষণ খোঁজার পর পূর্ণি একটা কন্ডোমের প্যাকেটও খুঁজে পায়। পূর্ণি বুঝে যায় সত্যিয়ার আসলে প্ল্যানটা কি। সো ফলাফল স্বরূপ সত্যিয়াকে সে বাসা থেকে বের করে দেয়। সত্যিয়া বাসার বাইরে যাওয়া মাত্রই বৃষ্টি পড়তে শুরু করে। অন্যদিকে 2020 সালে সত্যিয়া যখন তার ঘরে বসে কাজ করছিল তখন একটা অনেক হট মেয়ে তার বাসায় চলে আসে। মেয়েটির নাম ছিল লীলা। লীলা সত্যিয়াকে বলে তার একটা ফ্রেন্ডের আজকে বার্থডে। ফ্রেন্ডের সাথে বার্থডে সেলিব্রেট করার জন্যই লীলা এখানে এসেছে। সত্যিয়া লীলাকে প্রশ্ন করে তার ফ্রেন্ডের বাসাটা আসলে কোথায়। লীলা একটা ঠিকানা বলে কিন্তু সেই জায়গাটা এখান থেকে একটু দূরে। লীলা সত্যিয়াকে সরি বলে সেখান থেকে চলে যায় কিন্তু তখন খুবই জোরে বৃষ্টি শুরু হয় আর লীলা সত্যিয়ার সামনেই পা পিছলে পড়ে যায়। সত্যিয়া দৌড়ে এসে লীলাকে হেল্প করে। সত্যিয়া লীলাকে তার বাসায় নিয়ে আসে। লীলা সত্যিয়ার বাসায় আসার পর যখন তার পায়ে ব্যান্ডেজ লাগাচ্ছিল সেই দৃশ্যটা সত্যিয়ার অনেক ভালো লাগে। লীলাকে এতটা হট অবস্থায় দেখার পর সত্যিয়া তার কন্ট্রোল হারিয়ে ফেলে। সে তার ওয়াইফ আনুকে জানিয়ে দেয় তার শ্বশুরবাড়িতে সে আজকে আসবে না। সো বোঝা যায় এইবারও সত্যিয়ার মাথায় অন্য কোনো প্ল্যান আছে। অন্যদিকে 2010 সালে সত্যিয়াকে যখন পূর্ণি বাসা থেকে বের করে দেয়, সত্যিয়া পূর্ণিকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য বলে ওই ব্যাগটা আসলে তার না। ইভেন সেই ব্যাগের ভিতরে থাকা কন্ডোমটা আসলে তার নয়। এই সবগুলো প্ল্যানই ছিল তার বন্ধুদের। বেশ খানিকক্ষণ নাটক করার পর সত্যিয়া পূর্ণিকে কনভিন্স করে ফেলে। পূর্ণি বাইরে এসে তাকে ভিতরে নিয়ে যায়। অন্যদিকে 2020 সালে সাত্তিয়া যখন লীলার সাথে কথা বলছিল তখন লীলা সাত্তিয়াকে বলে সে সাত্তিয়ার ফ্যাশন ডিজাইনের কাজগুলোর অনেক বড় ফ্যান আর সাত্তিয়াও ইমপ্রেস হয়ে যায়। সে লীলাকে নিয়ে তার ক্লোজেট দেখাতে নিয়ে যায় যেখানে তার সকল বুটিক্সের কালেকশনগুলো ছিল। লীলার পুরো শরীরটাই তখন ভিজা ছিল আর তাই সাত্তিয়া তাকে সাজেস্ট করে এখান থেকে কোন একটা জামা নিয়ে পরে ফেলতে। অন্যদিকে 2010 সালে সাত্তিয়া এবং পূর্ণি অনেক বেশি মদ খেয়ে ফেলে। সো ফলাফলস্বরূপ দুইজনই মাতাল হয়ে যায়। এক পর্যায়ে দুইজনের মধ্যেই ফিজিক্যালি ইন্টারাকশন হয়ে যায়। আর 2020 সালে সাত্তিয়া এবং লীলাও একে অপরের সাথে বেশ খানিকক্ষণ কথা বলে। এক ফাঁকে লীলা সাত্তিয়ার ক্লোজেট থেকে একটা হট জামা বের করে পরে ফেলে। লীলাকে এতটা হট অবস্থায় দেখার পর সাত্তিয়ার ফাইনাল কন্ট্রোল হারিয়ে যায়। তারা দুইজনই একে অপরের সাথে খুবই প্যাশনেটলি ফিজিক্যালি ইন্টিমেট হয়। সকাল হয়ে যায়। 2010 সালে পূর্ণির বাবা আবারও ওনার বাড়িতে ফিরে আসে। একইভাবে আনুও ফিরে আসে সাত্তিয়ার বাড়িতে। তারা দুইজনেই দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দেয়। কিন্তু 2010 সালের সাত্তিয়া এবং 2020 সালের সাত্তিয়া দুই জায়গাতেই তার গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট অবস্থায় শুয়েছিল। যাই হোক, পূর্ণি সাত্তিয়াকে জানায় তার বাবা চলে এসেছে। সাত্তিয়া পূর্ণিকে প্রশ্ন করে এত জলদি কিভাবে তার বাবা চলে আসলো। পূর্ণি সাত্তিয়াকে জবাব দেয় সে কিভাবে জানবে, তার বাবার ইচ্ছা হয়েছে তিনি চলে এসেছেন। সাত্তিয়া একটা আইডিয়া বের করে সে পূর্ণিকে তার বাথরুমে নিয়ে গিয়ে বলে তোমার বাবাকে তুমি বলবে তুমি গোসল করছিলে আর তাই দরজা খুলতে এতটা লেট হয়েছে। আর এই সবকিছুর মাঝখানে সাত্তিয়া পালিয়ে যাবার প্ল্যান করে। অন্যদিকে 2020 সালে সাত্তিয়া একই কাজ করে। সে তার ওয়াইফকে দরজার বাইরে দেখার পর ওয়াইফকে ফোন করে বলে সে বাথরুমে আছে আর তাই দরজা খুলতে একটু লেট হবে, অনুগ্রহ করে তার ওয়াইফকে একটু সে ওয়েট করতে বলে। অন্যদিকে সাত্তিয়ার আইডিয়া মতো পূর্ণি তার বাবাকে বলে সে বাথরুমে থাকায় তার একটু লেট হয়ে গেছে দরজা খুলতে। তার বাবা তাকে জানায় তার বিজনেস ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে আর তাই সে আগেই ফিরে এসেছে। পূর্ণির বাবা অনেক বেশি টায়ার্ড অবস্থায় ছিল আর তাই তিনি সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়েন। কিন্তু মজার বিষয় হলো সাত্তিয়া সেই বিছানার নিচেই লুকিয়েছিল। আর অন্যদিকে 2020 সালে সাত্তিয়া যখন তার ওয়াইফকে দরজা খুলে দেয় তার ওয়াইফ জানায় সে তার মেয়ের টেডি বিয়ারটা ফেলে চলে গেছে। সো টেডি বিয়ারটা নেওয়ার জন্যই আনু আবার ফিরে এসেছে। আনু তার মেয়ের টেডি বিয়ারটা খুঁজে বের করতে রুমের ভিতরে ঢোকে আর সেই রুমের বিছানার নিচেই নীলা লুকিয়েছিল। আনু খেয়াল করে সত্যিয়াকে অনেক চিন্তিত অবস্থায় দেখা যাচ্ছে। সে ভাবে হয়তো সত্যিয়া তার কাজের চাপের জন্যই এত চিন্তায় আছে। আনু সত্যিয়াকে শান্ত করার জন্য তাকে কিছু ভালো ভালো কথা বলে বোঝানোর চেষ্টা করে সে তাকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ পর আনু আবারও বেরিয়ে পড়ে তার মেয়ের টেডি বিয়ারটা নিয়ে। আনু চলে যাওয়ার পর সত্যিয়া
সাতিয়া অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে, কারণ এইমাত্র সে পরকীয়ায় ইনভলভ হয়েছে। সাতিয়া লীলাকে জানায় তাদের রিলেশনটা এখানেই শেষ করা উচিত। সাতিয়া আর চায় না তার ওয়াইফের সাথে চিটিং করতে, কিন্তু লীলা ভেবেছিল সে সাতিয়ার সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করবে। লীলা অনেকটা আপসেট হয়ে যায়। সাতিয়া লীলার কাছে গতকাল রাতে যা ঘটেছে সেটার জন্য মাপ চায় এবং সে লীলাকে এখনই তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। অন্যদিকে পূর্ণির বাবা মিস্টার মোহন পূর্ণিকে বলে তার মাথায় বাম লাগিয়ে দিতে, কারণ ওনার মাথা অনেক ব্যথা করছিল। সাতিয়া সেই সুযোগটা কাজে লাগিয়ে খাটের নিচ থেকে বের হয়ে সোজা স্টোর রুমে চলে যায়। স্টোর রুমের ভিতরে ঢোকার পর সাতিয়ার মাথা ঘুরিয়ে যায়, কারণ সে দেখতে পায় পূর্ণির সাথে তার বাবার বিয়ে হয়েছে। আর তারপরে সাতিয়া বুঝতে পারে এই লোকটি আসলে তার বাবা নয়, মিস্টার মোহন আসলে পূর্ণির হাজবেন্ড। সো এতক্ষণ পূর্ণি এই সবগুলো ছবি স্টোর রুমে লুকিয়ে রেখেছিল যেন সাতিয়া কিছুই না জানতে পারে। এইসব ছবি দেখার পর সাতিয়ার তো প্রেশারই বেড়ে যায়। মিস্টার মোহন তাদের বাসার ফ্রিজের মধ্যে একটা মদের বোতল পায়, আর তাই তিনি পূর্ণিকে সন্দেহ করতে থাকে। অন্যদিকে সাতিয়া সেই স্টোর রুম থেকে বের হয়ে বাড়ি থেকে পালানোর প্ল্যান করে। ঠিক তখনই পূর্ণি সাতিয়ার কাছে চলে আসে। সাতিয়া পূর্ণিকে বলে, তোমাকে তো অস্কার দেওয়া উচিত, তুমি এত বড় নাটকটা আমার সাথে করলা। পূর্ণি সাতিয়াকে জানায় মোহনের সাথে তার বিয়েটা ছিল আসলে জোর করে, তার বাবা মা মোহনের সাথে জোর করে তার বিয়ে দিয়ে দিয়েছে। সাতিয়া পূর্ণিকে অনেকটা রাগের মাথায় বলে সে যে বিবাহিত এই বিষয়টা তার আগেই বলা উচিত ছিল, কারণ সাতিয়া পূর্ণির সাথে তার ভবিষ্যৎ প্ল্যান করে রেখেছিল। সাতিয়া তারপর তার জামা কাপড়গুলো পরে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু দরজা খুলতেই মিস্টার মোহন তার সামনে এসে দাঁড়ায়। সাতিয়া এবার নিজেকে বাঁচাতে নিজেকে মেকানিক হিসেবে পরিচয় দেয়। সাতিয়া জানায় পূর্ণির ল্যাপটপটা সার্ভিসিং করতেই সে বাসায় এসেছে, কিন্তু সাতিয়া 1 মিনিটের মধ্যেই ধরা খেয়ে যায়, কারণ তার প্যান্টের চেনটা খোলা অবস্থায় ছিল। সো মিস্টার মোহন সেই মদের বোতলটা দিয়েই সাতিয়ার মাথায় আঘাত করে। সাতিয়া সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। অন্যদিকে 2020 সালে সাতিয়া যখন সকালবেলা রেডি হয়ে অফিসে যেতে লাগে, তখনই সে খেয়াল করে তাদের বাসার টিভিতে লীলার সাথে তার গতকাল রাতে যা ইন্টিমেশন হয়েছিল সে ভিডিওটা চালানো হচ্ছে। সো গতকাল রাতে লীলা তার সাথে ফিজিক্যালি ইন্টারাকশন করার সময় সবকিছুই ভিডিও করে ফেলেছে। সাতিয়ার মাথা ঘুরিয়ে যায়। সে লীলাকে প্রশ্ন করে, আসলে কে তুমি, আর তুমি কি চাও আমার কাছে? লীলা তাকে জানায় সে আর সাতিয়ার সাথে কথা বলবে না, এখন সে ডিরেক্টলি সাতিয়ার ওয়াইফ আনুর সাথে কথা বলবে। সাতিয়ার মাথা খারাপ হয়ে যায়। সে লীলার গলা ধরে তাকে প্রশ্ন করে, তুমি কেন আমাকে ব্ল্যাকমেল করছো, তোমার উদ্দেশ্য আসলে কি? ঠিক তখনই পিছন থেকে একটি লোক এসে সাতিয়ার মাথায় আঘাত করে, আর এইবারও সাতিয়া বেহুশ হয়ে যায়। অন্যদিকে 2010 সালে সাতিয়া বেহুশ হওয়ার পর যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় মোহন তার ওয়াইফ পূর্ণিকে খুবই খারাপভাবে মারছে। মোহন পূর্ণিকে প্রশ্ন করে সে বাসায় না থাকা অবস্থায় আর কয়টা ছেলে এভাবে এসেছে। বেচারা সাতিয়া মোহনকে সবকিছু খুলে বলে। সে জানায় পূর্ণির সাথে তার দেখা হয়েছিল অনলাইনে বেশ কিছুদিন চ্যাট করার পর সে পূর্ণির সাথে দেখা করে। সে তাদের বাসায় আসার পরও জানতো মিস্টার মোহন আসলে পূর্ণির বাবা। পূর্ণি যে তার ওয়াইফ এই বিষয়ে সাতিয়া কিছুই জানতো না, আর তাই সাতিয়া মোহনের কাছে মাপ চায় আর নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিস্টার মোহনের কাছে অনুরোধ করে। মিস্টার মোহন সাতিয়াকে জানায় অতীতেও পূর্ণি অনেক ছেলের সাথে অ্যাফেয়ার করেছে। এইসব ঝামেলা থেকে বাঁচার জন্যই মিস্টার মোহন চেন্নাই শিফট হয়েছিল, কিন্তু এখানে এসেও পূর্ণি আবারও আগের কাজই শুরু করে দিয়েছে। এক পর্যায়ে মিস্টার মোহন অনেক বেশি রেগে যায়। তিনি জানান তাদের দুইজনকেই সে মেরে ফেলবে। মিস্টার মোহন আর সাতিয়ার মধ্যে হাতাহাতি শুরু হয়। সাতিয়ার হাতটা বাঁধা থাকায় সে বাঁধা হাতটাই মোহনের গলায় চেপে ধরে। অনেকক্ষণ ধরে মিস্টার মোহনের গলাটা চেপে ধরার কারণে তিনি সেখানেই শ্বাস আটকে যাওয়ার কারণে মারা যান। কিন্তু বেচারা সাতিয়া কিছুই বুঝতে পারে না। সে গলা চেপে ধরেই অনবরত বলতে থাকে, স্যার আমাকে ছেড়ে দিন, আমি কোনো দোষ করিনি। কিছুক্ষণ পর সাতিয়া এবং পূর্ণি বুঝতে পারে মোহন মারা গেছে। অন্যদিকে 2020 সালে লীলা এবং সেই লোকটি যার নাম মাদান, তারা দুইজন মিলে সাতিয়াকে গাড়িতে করে একটি জায়গায় নিয়ে যায়। মাদান সাতিয়াকে জানায় সে সাতিয়াকে প্রায় 6 মাস ধরে ফলো করছে।
করছে। সত্যিয়া তার বিজনেস করার সময় মডেলদের সাথে কি করে এই সব কিছুই মাদান খুব ভালো করেই জানে, আর তাই মাদান সেই সুযোগটা ইউজ করে সত্যিয়াকে ফাঁসিয়ে দিয়েছে। সো নীলা নামে মেয়েটি মাদানের প্ল্যান অনুযায়ী কাজ করছিল। মাদান সত্যিয়াকে জানায়, আমি তোমাকে 6 মাস ধরে ফলো করছি, কিন্তু আমি তোমাকে প্রায় 10 বছর ধরে খুঁজছি। 2010 সালে পূর্ণি তার হাজবেন্ড মোহনের ডেড বডি দেখার পর কান্নাকাটি শুরু করে। পূর্ণি সত্যকে বলে, তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? সত্য পূর্ণকে বলে, যা হয়েছে তোমার সামনেই হয়েছে, আমি তো আর ইচ্ছা করে করিনি। আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া আছে, সেই আইডিয়াটা ফলো করলে আমরা দুইজনই এই মার্ডার কেস থেকে বেঁচে যাব। সত্যিয়া পূর্ণিকে দিয়ে একটা চিঠি লিখে নেয়। চিঠির মধ্যে সত্যিয়া পূর্ণিকে লিখতে বলে সে মোহনের সাথে খুশি নয়, মোহনের সাথে তার বয়সের অনেক বড় একটা ব্যবধান রয়েছে, আর তাই সে মোহনের সংসার করতে চায় না। তারপর সত্যিয়া মিস্টার মোহনের ডেড বডিটা ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, আর তারপর পূর্ণির লেখা চিঠিটা মিস্টার মোহনের পকেটে ঢুকিয়ে দেয়, যেন পুলিশেরা ইনভেস্টিগেট করলে বুঝতে পারে মিস্টার মোহনের ওয়াইফ পূর্ণি তাকে ছেড়ে চলে গেছে এবং মিস্টার মোহন এই কষ্টে সুইসাইড করেছে। তারপর সত্যিয়া পূর্ণিকে তার সকল জামা কাপড় প্যাক করে ফেলতে বলে, কারণ সে পূর্ণিকে নিয়ে তার একটা ফ্রেন্ডের ফার্ম হাউসে চলে যাবে। সত্যিয়া পূর্ণিকে বলে ব্যাগটা নিয়ে সে যেন সামনের গেট দিয়ে বের হয়ে যায়, আর তার মাঝখানে সত্যিয়া সকল প্রমাণ মিশিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়বে। আর তারপর সত্যিয়ার প্ল্যান মতোই পূর্ণি সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সত্যিয়া পিছনের দরজা দিয়ে বের হয়ে একটি গাড়িতে করে পূর্ণিকে তার ফ্রেন্ডের ফার্ম হাউসে নিয়ে যায়। অন্যদিকে 2020 সালে মাদান সত্যকে বলে, হয়তো তুমি ভাবছো আমি আসলে কে, আমি আসলে পূর্ণির বয়ফ্রেন্ড। মাদান জানায় সে আর পূর্ণি একই কলেজে পড়াশোনা করত, আর তারা দুজনেই একে অপরকে খুবই বেশি ভালোবাসতো। হঠাৎ একদিন মাদান জানতে পারে পূর্ণির সাথে একটি বয়স্ক লোকের বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হওয়ার পরই পূর্ণিকে নিয়ে সেই বয়স্ক লোকটা চেন্নাই শিফট হয়ে গেছে। মাদান তারপর চেন্নাই চলে আসে। চেন্নাই আসতেই পূর্ণির বাসার সামনে সত্যার সাথে পূর্ণিকে একটি গাড়িতে বসে থাকতে মাদান দেখে ফেলে। মাদান তারপর সোজা পূর্ণির বাসার ভিতরে ঢুকে পড়ে। বাসার ভিতরে ঢুকতেই মাদান ফেঁসে যায়। পুলিশেরা মাদানকে মিস্টার মোহনের সুইসাইড কেসের প্রধান আসামি হিসেবে ধরে ফেলে। তারপর থেকে মাদানের পুরো কেরিয়ার ধ্বংস হয়ে যায়। সে আর কোথাও জব পায় না, তার গ্রাজুয়েশন সার্টিফিকেটের কোনো মূল্যই আর থাকে না, আর সেই জন্যই মাদান নিজের জীবিকা নির্বাহের জন্যই খারাপ পথ বেছে নিয়েছে। মাদান সেদিন থেকেই ড্রাগ ডিলিং এর ব্যবসা শুরু করে, আর সত্যিয়াই মাদানের জীবনে এত বড় চেঞ্জ আসার প্রধান কারণ। সেদিন থেকে প্রায় 9 বছর হয়ে যায় মাদান সত্যিয়াকে খুঁজতে থাকে, আর ফাইনালি 6 মাস আগে মাদান সত্যিয়াকে খুঁজে পায়। আর সেদিন থেকেই মাদান সত্যিয়াকে ফলো করে আসছে। সে সত্যিয়াকে প্রশ্ন করে পূর্ণি এখন কোথায় আছে। সত্যিয়া মাদানকে বলে পূর্ণি সেই ফার্ম হাউসেই এতদিন ধরে আছে, সে সম্পূর্ণ সেভ আছে। আর তারপর মাদান সত্যিয়াকে নিয়ে সেই ফার্ম হাউসের দিকে রওনা হয়। সত্যিয়া মাদান এবং লীলাকে নিয়ে সেই গেস্ট হাউসে চলে আসে, আর একইভাবে 2010 সালেও সত্যিয়া পূর্ণিকে সেই গেস্ট হাউসের ভিতরে নিয়ে আসে। সত্যিয়া কলিং বেল চাপ দেওয়ার পর পূর্ণি দরজা খোলে না। সত্যিয়া মাদানকে জানায় পূর্ণিকে সে সামনের দরজা খুলতে বারণ করেছে। পূর্ণি সবসময় পিছনের দরজা ইউজ করে। সো সত্যিয়া বলে সে পিছনের দরজা দিয়ে ঢুকে সামনের দরজাটা খুলে দিবে। আর একইভাবেই 2010 সালেও সত্যিয়া পূর্ণিকে সেম কথাই বলে। সে বলে পিছনের দরজা দিয়ে সে ঢুকে সামনের দরজাটা খুলে দিবে। সো পিছনের দরজা দিয়ে ঢোকার পর সত্যিয়া যখন সামনের দরজাটা খোলে, তখন বর্তমানে এবং অতীতে দুইবারই সত্যিয়ার হাতে একটা শটগান থাকে। সত্যিয়া অতীতে সেখানেই পূর্ণিকে শুট করে মেরে ফেলে, আর 2020 সালে বর্তমানে সত্যিয়া সেখানে ইনস্ট্যান্ট লীলাকে মেরে ফেলে। আর তারপর সত্যিয়া মাদানকে সেই বন্দুকটা তাক করে একটি কবর খুঁড়িয়ে নেয়। কবর খুঁড়তে খুঁড়তে মাদান পূর্ণির কঙ্কালটা খুঁজে পায়। মাদান অনেক ইমোশনাল হয়ে যায়। সে সত্যিয়াকে প্রশ্ন করে সে পূর্ণিকে শেষ পর্যন্ত কেন মেরে ফেলেছিল।
সত্যিয়া বলে পূর্ণি অনেকগুলো ছেলেকেই ধোঁকা দিয়েছে, এমনকি সে নিজের হাজবেন্ডকেও ধোঁকা দিয়েছে। সো ভবিষ্যতে পূর্ণি তাকেও ধোঁকা দিতে পারতো। আর পুলিশেরা যদি কোনো রকমে পূর্ণিকে খুঁজে পায় তাহলে তো পূর্ণি সবকিছুই বলে দিবে। আর তাই এইসব কারণেই সে পূর্ণিকে শেষ পর্যন্ত মেরে ফেলেছে। এইসব বলার মাঝখানে সত্যিয়া মাদানের বুকে গুলি করে, আর মাদানও সেখানে মারা যায়। আর তারপর সত্যিয়া মাদানকেও সেই কবরের মধ্যেই দাফন করে ফেলে। আর তারপরে মুভির আরেকটি টুইস্ট আমরা দেখতে পাই। 2010 সালে সাতিয়া যখন পূর্ণিকে সকল জামা কাপড় প্যাক করতে বলে, তখন সে আলমারির ভিতরে অনেকগুলো টাকা পয়সা আর গয়না দেখতে পায়। সাতিয়া পূর্ণিকে বলেছিল সকল জামা কাপড় নিয়ে সামনের গেট দিয়ে বেরিয়ে যেতে, আর তার মাঝখানে সে বাড়িতে থাকা সকল প্রমাণ মিশিয়ে ফিরবে। কিন্তু সাতিয়ার আসলে প্ল্যান ছিল টাকা পয়সা এবং গয়নাগুলো নিয়ে নিজের ব্যবসা শুরু করা। সো বোঝা যায় এই সবগুলো টাকা দিয়েই সাতিয়া নিজেকে এই সমাজে স্ট্যাবলিশ করেছে। আর বন্ধুরা, এই মুভির কাহিনী এখানে শেষ হয়। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি অনেকগুলো টুইস্টই আপনারা পেয়ে গেছেন। আশা করি আমার মুভির এক্সপ্লেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার।